নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের দিকে এবার নজর রাখবো। বাংলাদেশে ফের গণ অভ্যুত্থান, 6 মাসের মধ্যেই দ্বিতীয়বার এবার গণ অভ্যুত্থান। তবে কে হবেন এবার? তাহলে কি ইউনূস সত্যি সত্যি তার পদত্যাগ? বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। সেনা প্রধানের পদ খোয়াতে পারেন কি ওয়াকার সাহেব? একাধিক প্রশ্ন আজকে উঠে এসেছে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ঘিরে। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, বাংলাদেশের যে পরিস্থিতির যে হাল সেটা একেবারেই বেহাল, এবং তারই সাথে এবার কি নতুন করে কোনো পরিবর্তন আসতে চলেছে? ফের একবার কি বলবে? দেখো, বাংলাদেশের রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে আগামী দু একদিনের মধ্যে সেনাতে একটা কোনো বড় পরিবর্তন হতে পারে, বা সেনার একটা কোনো বড় সেনার অন্দরে পরিবর্তন হতে পারে। এটা কিন্তু কান পাতলেই বাংলাদেশের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। সেখান থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছে, তাহলে বাংলাদেশের কি এবার দ্বিতীয় গণ অভ্যুত্থান হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদত্যাগের পর প্রথম যে জল্পনাটা তৈরি হয় সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি তার পদ খোয়ানো নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রপতিকে সরালে বাংলাদেশের সাংবিধানিক সংকট তৈরি হবে, এটা যখনই ছাত্র নেতাদের বোঝানো হয়, তারপরে ছাত্র নেতারা বা ইউনূস কেউই কিন্তু এই বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। রাষ্ট্রপতিকে বকলমে রেখেই বাংলাদেশের সমস্ত কাজ হচ্ছে, এবং বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সেইভাবে দেখাও যায় না, এবং রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য বিভিন্ন মহল থেকে কিন্তু চাপ দেওয়া হচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই যে এই বিষয়টা যখনই রাষ্ট্রপতির পদত্যাগ করবে কি করবে না, সেই বিষয়টা যদি ধামাচাপা বিগত এক মাস ধরে রাষ্ট্রপতিকে নিয়ে যখন কোন রকম কোন উচ্চবাচ্য হচ্ছে না, ঠিক সেই সময় বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের এই সেনাপ্রধান, সেই সেনাপ্রধানকে তোমার হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানকে পদত্যাগ করানো হতে পারে বলে এমন শোনা যাচ্ছে। দেখো, বাংলাদেশের সেনাপ্রধান রাজাকার সাহেব, তিনি ফরিদপুরের বাসিন্দা, এবং অবশ্যই তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে একজন। কিন্তু তার আমলেই যখন তোমার হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগ কর্মীরা এই বাংলাদেশের সেনাপ্রধানকে কিন্তু অনেকেই মির্জাফর বলে চিহ্নিত করেছিল, এবং বাংলাদেশের সেনাপ্রধানের নামে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টারিং, বিভিন্ন কথা, তিনি মির্জাফর, তিনি তাকে এইসব বলা হতো। কিন্তু এটা যখন প্রায় ভুলতে বসেছে সাধারণ মানুষ, বা এই বদনামটা ঘুচিয়ে যখন তিনি একটা রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছিলেন, ঠিক সেই সময়তে আরো একটা তথ্য উঠে আসলো। সেটা কি না, বাংলাদেশের সেনাপ্রধানের গণ অভ্যুত্থান হতে পারে, কারণ তিনি পাকপন্থী নন। দেখো, বাংলাদেশের সেনাপ্রধান তিনি কয়েকদিন আগেই বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের রাখতে হবে। ইউনূসের রক্তচক্ষু এবং এই ছাত্র নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাকে ডোন্ট কেয়ার দেখিয়ে তিনি তার চেয়ারের মর্যাদা জানাতে, তার একজন 37 নম্বর বাহিনীর সেনাপ্রধান হওয়ার জন্য একটা 4 নম্বর র্যাঙ্কিং এ সেনাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটা সেনাপ্রধান বোঝে। তার জন্য তিনি হয়তো এই কথা বলেছিলেন। ঠিক এই কথাটাই হয়তো মৌলবাদীদের পছন্দ হয়নি, বিএনপি, জামাত এদের পছন্দ হয়নি। তাই এখন সেনা প্রধানের পদত্যাগের বিষয় নিয়ে তারা ভাবনা চিন্তা শুরু করেছেন, এবং ছাত্র নেতাদের আবার একটা গণ অভ্যুত্থানের জন্য রাস্তায় নামাতে চাইছেন। এবং সেই সঙ্গে এই কনস্পিরেসির মধ্যে বাংলাদেশের কয়েকজন ব্রিগেডিয়ার, বাংলাদেশের কয়েকজন কর্নেল রয়েছে, তারা জনপাকপন্থী। এই আইএসআই যত মিটিং হচ্ছে, গোপন মিটিং হচ্ছে, এই সমস্ত তোমার হচ্ছে সেনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠক তোমার হওয়ার পরই আবার কিন্তু একটা গুঞ্জন চলছে। তবে এই গুঞ্জনে কিন্তু এখনো পর্যন্ত সেনাপ্রধান প্রকাশ্যে কিছু বলেনি, বা বাংলাদেশের সেনাপ্রধানের অফিস থেকেও কিছু বলা হয়নি সরকারের পক্ষ থেকেও। তবে কান পাতলেই শোনা যাচ্ছে যে বাংলাদেশের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হতে পারে, তাকে সেখান থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে বাধ্য হতে পারে। অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ, যেই সেনাপ্রধান মৌলবাদীদের মানবেন, যেই সেনাপ্রধান জঙ্গিদের মানবেন, যেই সেনাপ্রধান আইএসআই এর কাছাকাছি, পাকিস্তান সেনাবাহিনীর কাছাকাছি, এইরকম একজন সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ করতে চাইছে আইএসআই,
এবং ইউনূস, এবং এই বিষয়ে আইএসআই নির্দিষ্ট কিছু তোমার হচ্ছে কার্যবিধি রয়েছে। সেই কার্যবিধি যে সমস্ত সেনারা ফিল আপ করতে পারছেন তাদের নামেই 2-3 জনের একটা তালিকা তৈরি হচ্ছে। এদের মধ্যেই কাউকে এখন সেনা প্রধান করতে ব্যস্ত পাকিস্তানের আইএসআই। ওয়াকার সাহেবকে সেখান থেকে, যেহেতু নরম মানসিকতার মানুষ, সেখান থেকে সরিয়ে দেওয়ার সব রকম পরিকল্পনা হয়েছে। যদিও আবার সেনার একটা বড় অংশ চাইছেন যে ওয়াকারের মতো মানুষ থাকুক, না হলে দেশের হাল আরো খারাপ হবে। এবং সেনাকে আর জঙ্গিদের একসঙ্গে কাজে লাগিয়ে যে লুণ্ঠনগিরি বাংলাদেশে শুরু হবে, তাতে কিন্তু আগামী দিনে বাংলাদেশের সেনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। এবং সেনায় যারা চাকরি করে তারা আগামী দিনে সসম্মানে চাকরি করতে পারবেন না, এইরকম সেনাবাহিনীর একটা অংশ বলছেন। এবং তারা কিন্তু তাদের সেনাপ্রধানকে গার্ড করছেন। এখন যে কোনো দিন একটা বড় গোলযোগ হতে পারে, সেই গোলযোগ হলেই কিন্তু সেনাপ্রধান ওয়াকারকেও তাকে পদত্যাগ করতে হবে। এবং এই চিত্রনাট্য আইএসআই, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি এবং বাংলাদেশের জামাতি ইসলাম সহ বেশ কয়েকজন কিন্তু এর সঙ্গে জড়িত, কয়েকজন নেতা এর সঙ্গে জড়িত। সংগঠন এখনো জড়িত বলা যাবে না, কারণ সংগঠনের তরফ থেকে কোনো কিন্তু বিবৃতি এর বিরুদ্ধে দেওয়া হয়নি বা পক্ষেও দেওয়া হয়নি। সেই জায়গা থেকে ওয়াকারের সাহেবের পথ আর কতদিন বাংলাদেশের মাটিতে থাকে, এখন সেটাই দেখার। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ বাংলাদেশে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হতে পারে ফের একবার, এবং 6 মাসের মধ্যেই যে গণ অভ্যুত্থান হতে পারে আরো একবার, এমনটাই মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে পাক প্রেম না হওয়াতেই হয়তো সরতে হতে পারে বাংলাদেশের সেনা প্রধানকে, এমনটাই এই মুহূর্তে জল্পনা বাড়ছে বাংলাদেশ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।